আজকে তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন হবে সেটা হচ্ছে গীতা ধ্যান বা গীতা মঙ্গলাচরণম। এই গীতা মঙ্গলাচরণ আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আমরা গীতার মঙ্গলাচরণে প্রথম যে শ্লোক সেটা আমরা অর্থ সহ আলোচনা করব। ওম পার্থায় প্রতিবুদিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশধায়িনীম অম্বতুম অনুসন্ধধামি ভগবদ গীতে ভবত্যসনীম। ইয়ার অর্থ কি? অর্থাৎ হে জননী ভগবদ গীতে, এই গীতা, গীতাটা কি পুরুষের নাম না মহিলার নাম? মহিলার নাম। তা গীতাটা হচ্ছে মহিলার নাম, এই জন্য গীতা হচ্ছে আমাদের মাতা। এখানে বলা হলো যে হে জননী ভগবত গীতা, অর্থাৎ হে গীতা মা জননী, হে মাতা গীতা জননী। মহাভারতের মধ্যে প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক গ্রথিতা, অর্থাৎ এই গীতা কে রচনা করছেন? ব্যাসদেব, তাই না? গীতা রচনা করছেন মহর্ষি ব্যাসদেব। ব্যাসদেবের পূর্ণ নাম কি বলতো? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তা বলা হয়েছে যে স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক অর্জুনকে লক্ষ্য করে সম্যক রূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশিনী অদ্বৈত তত্ত্বামৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায়িনী রূপিণী তোমাকে অনুধান করি। বুঝছো? অর্থাৎ হে মাতা গীতা, হে মা গীতা, এই গীতা যে মহর্ষি ব্যাসদেব মহাভারত থেকে রচনা করেছেন, এজন্য তুমি অদ্বৈত, অদ্বৈত মানে দ্বৈত নয়, তুমি একমাত্র। তোমাকে কি করি? নমস্কার করি, তোমাকে প্রণাম করি। আমরা দেখো 2 নম্বর শ্লোকে নমো অস্তুতে, 2 নম্বর শ্লোক কি? নমো অস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায় আয়তপত্র নেত্র ইয়ন্তুয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জানন্ময় প্রদীপ। অর্থাৎ হে মহামতি ব্যাসদেব, ব্যাসদেবকে মহামতি বলা হয়েছে। তোমার নয়নদ্বয় পূর্বষ্ঠিত পদ্মের পত্র সদৃশ্য। নয়ন মানে কি রে? নয়ন মানে চক্ষু। তোমার যে চক্ষু দুখানা কিসের মতো? পদ্মপত্রের ন্যায়, পদ্মপত্রের ন্যায় তোমার চক্ষু দুখানা। তুমি মহাভারত রূপ তৈলপূর্ণ, তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছ, তোমাকে নমস্কার করি। অর্থাৎ তুমি মহাভারতের যে জ্ঞান এই ভক্ত সমাজে পৃথিবীতে তুমি যে জ্ঞান প্রদর্শন করেছ, ভগবান শ্রীকৃষ্ণের যে জ্ঞান তুমি লিপিবদ্ধ করে এই জগতে মানুষের কল্যাণের জন্য তুমি শ্রীমদ্ ভগবদ গীতা লিপিবদ্ধ করেছ, এই জন্য তোমাকে কি করি? নমস্কার করি। এর পরের শ্লোকে বলা হলো, এটা কেটে দাও, মঙ্গলাচরণম 3 নম্বর শ্লোক আলোচনা করব। প্রপন্ন পারিজাতায় তত্র বত্র একো পানয়ে জানন মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃতে দুয়ে নমঃ। অর্থাৎ বেত্র ও দণ্ড দ্বারা জ্ঞান মুদ্রায় শোভিত হয়ে গীতারূপ অমৃত সুধা যিনি দহন করেছেন,
সেই কল্প বৃক্ষ স্বরূপ শ্রীকৃষ্ণকে শরণাগত আমি প্রণাম করি। মানে কি? মানে জ্ঞান মুদ্রায়, এখানে বলা হয়েছে যে জ্ঞান মুদ্রায় অর্থাৎ জ্ঞানের সাগর, জ্ঞানের সাগর গীতা অমৃত সুধা। এই গীতার বাণী কি? গীতার বাণী হচ্ছে অমৃত সুধা, অর্থাৎ যা আমরা পান করতেই থাকি, আমাদের পানের পিপাসা মিঠে না। গীতাটা এমনই একটা অমৃত সুধা, সে কথা এখানে বলা হয়েছে যে যিনি এই অমৃত সুধা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণ কার পুত্র? বসুদেবের পুত্র বাসুদেব, দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ, আর যশোদার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ। তা যিনি এই অমৃত সুধা দহন করেছেন, দহন মানে কি? কি দহন কাকে বলে? আমরা গাভী দহন করি না? অর্থাৎ যিনি এই অমৃত সুধা মন্থন করেছেন, বলেছেন, ঠিক আছে, সেই শ্রীকৃষ্ণকে আমরা কি করি? নমস্কার করি। এবারে আমরা গীতা মঙ্গলাচরণের 4 নম্বর শ্লোক আলোচনা করব। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। অর্থাৎ ভগবান এখানে বললেন যে সর্ব উপনিষদ গাভী স্বরূপ। এই উপনিষদ মানে কি বলতে পারো? উপনিষদ তোমরা দেখছো? কয়খানা উপনিষদ আছে আমাদের? 12খানা। আমাদের 12খানা উপনিষদ আছে। এই 12খানা উপনিষদ হচ্ছে গাভী স্বরূপ। উপনিষদ শব্দের অর্থ গুরুর নিকটে বসে যে ব্রহ্মজ্ঞান অর্জন করা হয় তাকে উপনিষদ বলা হয়। কার কাছে বসে? হ্যাঁ, জোরে বলো, কার কাছে? গুরুর কাছে বসে, অর্থাৎ গুরুর নিকটে বসে যে ব্রহ্মজ্ঞান অর্জন করা হয় তাকে বলে উপনিষদ। তাই উপনিষদ গুলো হলো গাভী স্বরূপ, ঠিক আছে। আর গোপাল নন্দন শ্রীকৃষ্ণ হলো দহন কর্তা। এই গাভী আমরা গাইছে কি না? আমরা যে গাইছে কি, এই গাভীটা হচ্ছে উপনিষদ, আর যিনি শিখতেছেন সেটাকে বলে দহন কর্তা, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছে দহন কর্তা। আর অর্জুন বৎস তুল্য মানে বাসুর। অর্জুন হচ্ছে বাসুর বা বৎস তুল্য। অর্থাৎ এই গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কাকে দান করেছিল? অর্জুনকে দান করেছিল না? অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে অর্জুন কি? অর্জুন হলো বাসুর। আর গীতার অমৃত স্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ্য, আর সুধী পণ্ডিতগণেই দুগ্ধ পানকারী। এখন এই গীতার জ্ঞান কে পান করতেছে বলো তো? তোমরা। এই গীতার জ্ঞান তোমরা পান করতেছ। এই জন্য তোমাদেরকে বলা হয় কি? কি বলা হয়? তোমাদেরকে বলা হচ্ছে না পণ্ডিত, তোমাদেরকে বলা হচ্ছে পণ্ডিত। তাইলে গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ, উপনিষদ, উপনিষদ হচ্ছে গাভী স্বরূপ, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভী করছে দহন। অর্থাৎ গীতার জ্ঞান বলছে কাকে বলছে? অর্জুনকে বলছে। আর ভক্তরা কি? ইয়া অমৃত সুধা পান করছে, তাই না? তাইলে তোমরা যে এই যে প্রতি শুক্রবার এখানে এসে গীতা যে পড়ো, গীতার অমৃত বাণী শ্রবণ কীর্তন করো, তোমরা কি বিরক্ত হও? তোমরা বিরক্ত হও না। এই জন্য আমাদের গীতার অমৃত বাণী পান করতে হবে। এই শোনো 5 নম্বর শ্লোক। বসুদেব সুতম দেবং কংস সানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। অর্থাৎ কংস ও চানুর নামক দৈত্যদ্বয়। এই কংস কে ছিল কত?
ভগবান শ্রীকৃষ্ণের মামা ছিল কংস। আর চানুর কে ছিল? চানুর ছিল কংসের সেনাপতি। বুঝছো? চানুর ছিল কংসের সেনাপতি। অর্থাৎ সেই কংস এবং চানুরকে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? বিনাশ করছে। জননী দেবকীর পরম আনন্দপ্রদ, অর্থাৎ যিনি কংস এবং চানুরকে বধ করলেন, জননী দেবকীর পরম আনন্দপ্রদ, অর্থাৎ মা তো সন্তানকে আদর করে না, আদর করিয়ে তো মা শান্তি পায়, তাই না? তো এই জন্য এখানে বলা হয়েছে জননী দেবকীর পরম আনন্দপ্রদ ধন। বসুদেব তনয়, তনয় মানে কি? পুত্র। বসুদেবের পুত্র। বসুদেবের পুত্রকে শ্রীকৃষ্ণ। জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বন্দনা করি। আর যশোদার কি? নয়নের মণি। যশোদা হচ্ছে নয়নের মণি। আমরা ছোটবেলায় দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে শ্রীকৃষ্ণ কি করতো? মাখন চুরি করে খাইতো, তাই না? তারপর গোপীগণের বাড়ি গিয়া মাখন হাড়ি ভেঙে দিত, তাই না? তারপর কি করতো? বালু খাইতো। তারপর গোপীগণরা যখন নদীতে স্নান করতেছিল তখন তাদের কাপড় চুরি করে গাছের মধ্যে লুকিয়ে রাখতো। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, ছোটবেলার যে লীলা, আমরা এগুলো লীলা দেখেছি। ঠিক আছে? ওই জন্য বলছে যে বসুদেব সুতম দেবং কংস চানুর মর্দনাম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। অর্থাৎ জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কি করি? প্রণাম করি। ঠিক আছে? বুঝছো?